তো আজকে আমাদের রাত্রে ডিনারের মেনু কিন্তু একদম জমজমাটি হবে। কারণ আজকে হবে ফ্রাইড রাইস এবং কি হবে আর কি হবে বলে দাও, মটন কষা। তো বৌদি নিয়ে চলে এসেছে মটন আর যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছে। আর এখন নিয়ে এসেছে ফুচকা, যেটা এখন খাবো সবাই মিলে বসে বসে। তো ফুচকা খাওয়ার পরে আমাদের রান্না শুরু হয়ে যাবে ফ্রাইড রাইস এবং মটন কষা। সাংদির জন্য এনেছে এখানে চুপাচুপ, সাংদি আর কুচি খাচ্ছে এখানে চুপাচুপ খাচ্ছে। দোল্লায় বসে বসে দোল খাচ্ছি, কিছুটা কাটাকুটি হয়েছে, খাবো না তুই খেয়ে। তো এবার ফুচকা খাবো, ফুচকা খাওয়ার পরে বাকি যেগুলো কাটাকুটি বাকি আছে সেগুলো করবো। তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে রান্না। এই হচ্ছে গাড়িতে ঝুলছে ফুচকা, অনেকগুলো ফুচকা আনা হয়েছে। হ্যাঁ, কে ফুচকা খাবে? এই আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি, সাংবিও খেতে শুরু করে দিয়েছে ফুচকা। ফুচকা ভাঙছে, এই তেঁতুল জলে ডোবালো। আমি খেতে হবে না ফুচকা, ছেড়ে দাও না খেতে। হচ্ছে ফুচকা। আমাদের ফুচকা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নার প্রস্তুতি চলছে। বৌদি এখানে কাটাকুটি করতে বসে গেছে আর আমি এখানে এখন নিয়ে নেবো যে চালটাকে ভালো করে ধুয়ে আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপরে ধুবো মাটনটা। দেখুন মটনগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো এখানে আমি অর্ধেক লেবুর রস দিচ্ছি, কারণ লেবুটাতে অনেকটাই রস আছে, বেশ ভালো রস হলো লেবুটা, সেই জন্য আমি কিন্তু অর্ধেক দিচ্ছি। দেখুন লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। তো তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে সর্ষের তেল। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে কিন্তু এটা আজকে সেদ্ধ করে নেবো প্রেসারে। আমি অন্যদিন মাংসটা কষিয়ে নিয়ে প্রেসারে দিই, আর আজকে আমি আগে প্রেসারে সেদ্ধ করে নেবো, তারপরে কিন্তু মাংসটা কষিয়ে নেবো। আজকে আলু দেবো না, আলু ছাড়া শুধু এমনি একদম গ্রেভি করে কষা করব। আর ফ্রাইড রাইস এরকম গ্রেভি করে কষা করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে আমি আলু ছাড়াই শুধু হচ্ছে গ্রেভি করে কষা করব। তো দেখুন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। তো চলুন এবার প্রেসার কুকারটা বসিয়ে দিই, দিয়ে কিন্তু এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখন মটনগুলো কিন্তু আমি প্রেসারে দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। জলটা ভালো করে গরম হয়ে গেছে, তো এবার আমি এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। আর এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাক জলটা, এটা কিন্তু চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু চালটা আধ ঘন্টারও বেশি আমি ভিজাতে দিয়েছিলাম। তো চাল তুলে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, একটু সাদা তেল, এলাচ, দারচিনি দিয়ে এবার রাইসটা হচ্ছে সেদ্ধ করে নেবো। তো এবার করে নেবো মটন কষা। তো সেই জন্য কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল। তো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরেটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা। দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয়। তো গ্রেট করে রাখা পেঁয়াজগুলো হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটা পেঁয়াজ হচ্ছে এমনি কুচিয়েও নিয়েছিলাম, 2টো পেঁয়াজ এমনি কুচি করে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করে নেবো, একটু বেশি লাল হবে, সে পর্যায়ে একটু ভেজে নেবো। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, বড় দেখে হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম। একটা টমেটো ভালো করে কুচি করে নিয়েছি, সেই টমেটো দিয়েছি। আর দিয়েছি আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। মটনটাতে যেহেতু লবণ দিয়েই সেদ্ধ করা হয়েছে, তো সেই জন্য হচ্ছে খুব বেশি লবণ দেবো না। মশলাটা যেরকম আছে সেরকমভাবেই হচ্ছে লবণটা দিতে হবে সেই পরিমাপে। তো এখানে দিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য।
তো পুরো ঝালটাই কিন্তু হবে হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কার ঝালেতেই হয়ে যাবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, সেটা দিয়ে কিন্তু এখানে ভালো করে কষিয়ে নেবো। আর এখানে দুজনে মিলে হচ্ছে মারামারি শুরু করেছে। তো তারপরে দেখুন এখানে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেল দিইনি, দেখুন যতটা তেল দিয়েছি মশলার সাথে অ্যাবজর্ব হয়ে গেছে সেরকমভাবে তেলটা দিয়েছি। তো তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখানে মটনটা যে সেদ্ধ করেছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। আর মশলাটা ভাজতে ভাজতে কড়ার নিচেটা লেগে যাচ্ছিলো। আর এমনিতে একটুখানি তো জল দিয়ে একটু কষতেই হতো, সেই জন্য এক্সট্রা জল দিয়ে নিই। মটনের যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে একটু কষিয়ে দিচ্ছিলাম। তো দেখুন অনেকক্ষণ ধরে কষিয়েছি, তারপরে এখান থেকে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আর এরকম মশলা থেকে তেল ছেড়ে যাওয়া মানেই কিন্তু মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি মটনগুলো। হচ্ছে স্টক থেকে মটনটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এখনই স্টকটা দেবো না, আগে মটনটা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তারপরে কিন্তু মটনের যে স্টকটা আছে সেটা কিন্তু লাস্টে ঢেলে দেবো। তো একটু করে মটন দিচ্ছিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম একবারে, কারণ ফ্লেমটা হাইয়ে রেখেছি। আর সেই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এখানে কী সুন্দর তেলটা একদম ছেড়ে গেছে মশলাটা থেকে। তো তারপরে দেখুন হচ্ছে মটনগুলো কিন্তু আরেকবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার ভালো করে মশলার সাথে মটনটা কষিয়ে নিতে হবে। এখানে কালারটাও কিন্তু দারুণ আসছে, এটা যতই কষবো ততই কিন্তু কালারটা আরও ভালো আসবে। যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দেওয়া আছে সেই জন্য একদম লাল লাল কালার চলে এসেছে। তাহলে কিন্তু মটনটা কাশ্মীরি লঙ্কাগুলো না দিলে একটু বেশ কালচে কালার আছে, বাট সেইটা আসেনি, সেটা বেশ লাল কালার এসেছে। আর এরকম মাংস কিন্তু একটু বেশ লাল কালার হলে দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগে, আর কিন্তু দারুণ লাগে। আর মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দিয়ে দিয়েছি স্টকটা, এক্সট্রা করে জল দিয়ে যে স্টকটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। কিন্তু এইটা এবারে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে হচ্ছে পুরো একদম রেডি হয়ে যাবে। যখন ফুট ধরেই গেছে, আর দাদাকে বললাম যে একটু টেস্ট করে দেখ, কারণ আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি কিছু খাবারের টেস্টও পাচ্ছি না, আর কোনো জিনিসের গন্ধও পাচ্ছি না, আর কোনো খাবারের টেস্ট আমি বুঝতেই পারছি না। তো সেই জন্য দাদাকে বললাম তুই তাহলে টেস্ট করে দেখ কেমন হয়েছে। দাদাকে বলছি নুন দিতে হবে, দাদা বললো যে না নুনটা ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, ঝাল নুন সব কিছুই ঠিক আছে। তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো একদম কিন্তু ফ্রেশ ছিল, একদম টাটকাই ছিল ধনে পাতাগুলো। তো দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনও যখন ফুটছে, আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখেছি। গরম মশলা আর ধনেপাতা অনেকে লাস্টে দেয়, ফোটায় না, বাট একটুখানি ফুটিয়ে নিলে কিন্তু ওর যে ফ্লেভারটা আছে টেস্টটা আরও সুন্দর করে তোলে। তো সেই জন্য আর একটুখানি আমি ফুটিয়ে নিয়ে হচ্ছে ফ্লেমটাকে বন্ধ করে ওপরতে আর একটুখানি ধনেপাতা যেটা ছিল সেটা কিন্তু দিয়ে আমি চাপা দিয়ে নামিয়ে নিয়েছি। তো চলুন এবার ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেওয়া যাক। তো সেই জন্য আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেলটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে গাওয়া ঘিটা দেওয়ার পরে এখানে আমি কাজু বাদামগুলো একটু ওই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। খুব বেশি ফ্রাই করলে হচ্ছে একদম পুরো পুড়ে যাবে, সেই জন্য আমি একটুখানি ফ্রাই করার পরে কিন্তু কাজু বাদামগুলো রং চলে আসে। আর যখন তুলবেন তখন দেখবেন যে বেশি লাল নেই, বাট যখন ঠান্ডা হয়ে যাবে আর একদম লাল ডিপ কালারটা চলে আসে। তো তারপরে এখানে ফ্রাই করে নিচ্ছি কিশমিশগুলোও সেম বেশি ফ্রাই করলে চলবে না, একটুখানি ফ্রাই করে তুলে নিলেই হয়ে যাবে। অনেকে ফ্রাই করেন এমনি দিয়ে দেয়, একদম সবজির সাথে হচ্ছে দিয়ে একবারে করে নেয়, বাট আমি একটুখানি ফ্রাই করে নিই, আর খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে যখন দিয়ে দিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কিশমিশ আর গাজর একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম। এখানে আমি বিনস দিইনি, গাজর ক্যাপসিকামটা ইউজ করেছি, আর খুব বেশি সবজি কেউ পছন্দও করে না, তো সেই জন্য বিনসটা দেওয়া হলো না। আর এখনও কিন্তু আমার সর্দি আছে, সেই জন্য ভয়েসটা এরকম লাগছে।
তো তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা। এখানে দেখুন কিন্তু সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রাইসটাও আমি বড় জায়গাতে দিয়ে একটু পাখার তলায় দিয়ে দিয়েছিলাম। আর রাইসটা একদম ছিল, একটুকু গায়ের সাথে গায়ে লেগেছিলো না, একদম পারফেক্ট ছিল। যে শক্ত আছে তা নয়, যেমন ভাত হয় নরম ওরকমই ছিল। রাইসটা কিন্তু হচ্ছে একদম মানে কি আমার মনের মতো হয়েছে, একদম ঝরঝরে, দেখুন একদম ঝরঝরে হয়েছে। তারপরে হচ্ছে ওই সবজিগুলো রাইসের সাথে দিয়ে কিন্তু পুরোটা মিক্সড করে নিচ্ছিলাম। তো মিক্সড করে নেওয়ার পরে কিন্তু প্রথমে আমি খেতে দিয়ে দেবো বাবাকে, সবাই একসাথেই খাবো, বাট প্রথমে বাবাকে দিয়ে দেবো। বাবা যেহেতু আগে থেকেই বসে আছে, আর হচ্ছে আমার দাদা আর সৌরভ এখনও পর্যন্ত হাত পা ধোয়নি, এখনও সব বসে বসে খেলা দেখায় মতো না। বাবা একবার হাত পা ধুয়েই খেলা দেখতে বসেছে। তো ওদেরকে বলছিলাম যাও তোমরা হাত পাটাগুলো ধুয়ে আসো, একসাথেই বসে সবাই আজকে খেয়ে নেবো। তো এখানে দেখুন রাইসটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু বাবাকে দিয়ে দেবো। তো বাবার জন্য থালাতে বেড়ে নিয়েছি রাইসটা, আর এখানে মটনগুলো দিচ্ছিলাম বাবাকে একটু ভালো ভালো দেখেই। এমনি মটনটা ভালোই ছিল, বাট বাবার যেগুলো প্রিয় পিসগুলো সেই পিসগুলো আমি খুঁজে খুঁজে বার করছিলাম যে কোথায় চলে গেল। তো সেগুলো দেখুন খুঁজে খুঁজে বার করে দিয়ে দিলাম বাবাকে। আর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে, আর কালারটা দেখুন শুধু কত সুন্দর হয়েছে কালারটা। যখন হচ্ছে নামালাম তখন এতটা কালার আসেনি, বাট একটুখানি রাখার পর কালারটা একদম দারুণ এসেছে। তো আমরাও দেখুন এখানে ডিনার করতে বসে গেছে, আর এদের দুজনের জন্য হচ্ছে যে দেরি হয়ে গেল, বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বৌদিকে জিজ্ঞাসা করলাম বৌদি কেমন হয়েছে, কারণ আমি তো কিছু টেস্ট পাচ্ছি না। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই।